বনস পাহাড়ির গোধূলি। পায়ে হেঁটে গ্রামের শেষ প্রান্তে চলে এসেছে ঋত্বিক। আকাশে সূর্য ডোবার মুখে, পাখির ডাক থেমে গেছে। বটগাছের ছায়া লম্বা হয়ে পড়েছে নালার ধারে। হঠাৎ একজন বৃদ্ধা পথ অবরোধ করেন। ও পথের দিকে যাস না বাবা, ওই গাছটা, ওখানে রাতে কেউ থাকে না। দাদার ছেলে গেল আর ফিরল না। কে ফিরল না ঠাকুমা? গাছটা তো একটা বট গাছ, এমন তো সব গ্রামেই থাকে। ও গাছ নয় বাবা, ওটা ছায়ার গাছ। সন্ধ্যের পর যার ছায়ায় পড়ে সে আর নিজের ছায়া ফিরে পায় না। পেছনে কোথাও এক অদ্ভুত আওয়াজ, না পশু না মানুষ, গর্জনের মতো আবার কান্নার মতো। এটা কি ঠাকুমা? কিছু শুনিসনি? চল ঘরে চল, প্রদীপটা জেলে দি, রাতটা লম্বা হবে আজ। আলো কমতে থাকে। দূরের বটগাছের দিক থেকে ঝোপের ভেতর কিছু একটা নড়ে ওঠে। ঋত্বিক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। গা ছমছমে নিস্তব্ধতা। মুরগির পথ নামে পরিচিত একটি পথের কথা বলে, যেখানে গোধূলির সময় একা ভ্রমণকারী লোকেরা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় বলে জানা গেছে। বয়স্করা বনে বাঁশি বাজানোর বিরুদ্ধে সতর্ক করে দেন। বলা হয় এটি হারিয়ে যাওয়াকে ফিরে ডাকে। গ্রামবাসীরা প্রায়শই রাতে দূরের আর্তনাদ সম্পর্কে কথা বলে। অন্য কোনো পরিচিত প্রাণীর আওয়াজ নয়। সূর্যাস্তের সময় বেশিরভাগ ঘরই বন্ধ থাকে এবং সন্ধেবেলা নিম পাতা ও হলুদের ধোঁয়া পোড়ানোর আচার পালন করা হয়। শুকিয়ে যাওয়া নলুয়া নদীর ধারে একটি বিশাল বটগাছকে লোকেরা অভিশপ্ত বলে মনে করে। লোকেরা বলে যে দুর্ভিক্ষের সময় এক গর্ভবতী মহিলা সেখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এর ছায়ায় জন্ম নেওয়া যে কোনো শিশু। নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন নেক্সট।